আমি যা দেখছি এটা তো আমি বলবো, উনি বললে তো মানুষ বলবে যে উনি ওনাকে সাপোর্ট করছে। আপনি একটু আমার প্রশ্নের উত্তর দেন, কাল থেকে যে আপনি আমার সাথে ঘুরছেন, আপনি কোথায় পানি দেখেছেন বলেন? আমরা নিচে যাবো ভাই, মহানগর পানির মধ্যে ভাসছে। এই খবরে উনি সংসদে দাঁড়িয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম নগরবাসীর কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক সংসদেই উনি আমাকে তার কার্যালয়ে ডেকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এক্ষুনি চট্টগ্রাম যান এবং সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষগুলোকে নিয়ে বসে কি সমস্যা আছে সমাধান করে তারপর আপনি ফিরবেন। হঠাৎ করে এরকম মহানগরীতে ৮০, ৮৫ বা ৯০ মিলিমিটারের ভারী বৃষ্টি যদি হয়, স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জট বলি। জলাবদ্ধতা কোনটা হবে? 3 দিন 4 দিন ধরে পানি নামছে না। আর যে 3টি পয়েন্টে সামান্য একটু পানি আটকিয়েছিল ওখানে আমাদের কাজ চলমান আছে। 36টি খালের মধ্যে এই 6টি খালের কাজ যে এলাকাগুলিতে চলমান আছে সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন। সব মিলিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন, ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবার পক্ষ থেকে অন্ততপক্ষে মহান আল্লাহর ইচ্ছায় আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না। সব সংস্থাকে এক জায়গায় করে মেয়রের নেতৃত্বে একটি কমিটি আমরা গতকাল করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য সচিবালয়ে কাজ চলছে। আমি চট্টগ্রাম থেকে যাবার পূর্বেই মেয়রের নেতৃত্বে সমন্বিত যে কমিটি, এই কমিটির প্রজ্ঞাপনটি মেয়রের হাতে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সিডিএর ব্যর্থতা বলতে আমি যেটা বলবো, ব্যর্থতা ওইভাবে আমি বলবো না, সিডিএর জনবলের ঘাটতি আছে। রাতে আমি সার্বিক বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমার মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি। ওনারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকেই মাননীয় মেয়র যাতে এক ছাতার নিচে একটি কাজ করতে পারেন এই জন্য আন্তঃ মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে আমরা ওনার নেতৃত্বে ওনাকে কনভেনার করে একটা সমন্বিত কমিটি করে দিচ্ছি, যে কমিটি জলাবদ্ধতা, খাল খনন, খালের বিভিন্ন সমস্যা এবং সেবামূলক যে বিষয়গুলো রয়েছে জড়িত চট্টগ্রাম নগরবাসীর জন্য, এগুলো সব যে কোনো মুহূর্তে উনি মিটিং ডেকে সবাইকে নিয়ে সমাধান করতে পারবে। এবং আমি ধন্যবাদ জানাই যে চট্টগ্রামের ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভাইয়েরা, আপনারা অত্যন্ত সচেতন, আপনারা অত্যন্ত সজাগ এবং আপনারা খুব ট্যালেন্ট মানুষ। আমি ঢাকা থেকে মন্ত্রী আসছি, আমি যা দেখছি এটা তো আমি বলবো, উনি বললে তো মানুষ বলবে যে উনি ওনাকে সাপোর্ট করছে। আমি যেহেতু দেখতে আসছি বিষয়টা তো আমি বলবো। আর এই মাইকটা আমার হাতে দেন, আপনি একটু আমার প্রশ্নের উত্তর দেন, কাল থেকে যে আপনি আমার সাথে ঘুরছেন, আপনি কোথায় পানি দেখেছেন বলেন? পানি প্লিজ উত্তরটা দেবেন। আগ্রাবাদে ছিল সিএসসিআর এর সামনে প্রবর্তক মোড়, যেখানে পানির একেবারে জটলা, যেখানে আমি আসার পর এখন পর্যন্ত আপনি যে ঘুরছেন আমার সাথে, আপনি ভাই আবার এই প্রশ্ন আপনি বলেন তো কোথায় পানি? বৃষ্টি হয় নাই আজকে তো বৃষ্টি হয় নাই, বৃষ্টি হলে তো অবশ্যই পানি। আমি আবারও বলছি যে বৃষ্টি হলে 85-90 মিলিমিটার বৃষ্টি বা 60 মিলিমিটার বৃষ্টি হলে হঠাৎ করে জট হবে। সবকিছু বিবেচনা করে বিশেষজ্ঞরা যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইন অনুযায়ী তো আমরা কাজটা করছি। এরপরও মহান আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের দেয় সেটার উপর তো ভাই আমাদের কোনো হাত নেই।